বিধ্বস্ত সৌর্য এয়ারলাইন্সের বিমান, কাঠমান্ডুতে হৃদয়বিদারক ঘটনা। বুধবার 23শে জুলাই 2024 তারিখে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে। সৌর্য এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়ে যাত্রী এবং ক্রুসহ 18 জনের প্রাণহানি ঘটে। এই মর্মান্তিক ঘটনায় একমাত্র পাইলটকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। সৌর্য এয়ারলাইন্সের এই ফ্লাইটটি কাঠমান্ডু থেকে জনপ্রিয় পর্যটন গন্তব্য পোখারার উদ্দেশ্যে রওনা হয়েছিল। বিমানটিতে মোট 19 জন আরোহী ছিলেন, যার মধ্যে 17 জন যাত্রী এবং 2 জন ক্রু সদস্য। প্রত্যাশা ছিল একটি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রার, কিন্তু সকাল 11টার দিকে বিমানটি রানওয়ে থেকে পিছলে গিয়ে বিধ্বস্ত হয়। প্রাথমিক তদন্তে জানা যায় যে, বিমানটি উড্ডয়নের সময় রানওয়ের এক প্রান্তে হঠাৎ করে পিছলে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এই অবস্থায় পাইলট শেষ মুহূর্তে বিমানটি সামাল দেওয়ার চেষ্টা করলেও সেটি ধ্বংসাবশেষে পরিণত হয়। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা খারাপ আবহাওয়া দুর্ঘটনার কারণ হতে পারে। তবে বিষয়টি বিস্তারিত তদন্তের প্রয়োজন। দুর্ঘটনার পরপরই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে। পুলিশের মুখপাত্র দান বাহাদুর কার্কি এএফপিকে জানান, আমরা দুর্ঘটনাস্থল থেকে একজন বিদেশিসহ 18টি মৃতদেহ উদ্ধার করেছি। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য নেওয়ার প্রক্রিয়া চলছে। এই ভয়াবহ দুর্ঘটনায় একমাত্র পাইলট বেঁচে যান, তবে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, পাইলট গুরুতর আঘাতপ্রাপ্ত হলেও তার অবস্থা স্থিতিশীল রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা শোকাহত ও বাকরুদ্ধ। তারা বিমানবন্দরে অপেক্ষা করছিলেন তাদের প্রিয়জনদের ফিরে আসার আশায়। কিন্তু তাদের অপেক্ষার অবসান ঘটল বিষাদময় সংবাদে। বিমানবন্দরের চারপাশে শোকের ছায়া নেমে বিমান দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নেপালের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য পদক্ষেপ গ্রহণ করা। এই দুর্ঘটনা শুধু নেপালের নয়, সারা বিশ্বের বিমান চলাচল নিরাপত্তার জন্য একটি সতর্কবার্তা। যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। আমরা আশা